তো আপনারা আমাদের সামনে প্রস্তুতি নিচ্ছেন, আগামী বিস্তারিত প্রস্তুতি নিচ্ছি আপনারা সবাই। আমার সকল প্রিয় দিদিরারে এবং আমার এই জায়গাতে আসার একটি উদ্দেশ্য, মানে 2018-তে সরকার খুদ একটা একটা কাগজ ছাপানো হয়েছে যে এখানে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তো প্রতিশ্রুতি যে কারণে দেওয়া হয়েছে এটার কোনো কিছু পূরণ করলো না। পূরণ করলো না। এর মধ্যে আমাদের যে মোবাইলের রিচার্জটা সবচেয়ে মনে কষ্ট হয়, আমাদের নিজের বেতন 9,000 বেতন থেকে আমরা বিল করি। এমন কোনো ত্রিপুরার মধ্যে এমন কোনো কেউ আছে যে নিজের বেতনের থেকে কোনো খরচ করে বিল করে? কেউ নাই, শুধু আমরাই করতেছি, অঙ্গনারী ডিপার্টমেন্টের দিদিরা। তাহলে আমরা নিজের বেতন দিয়ে যদি আমরা বিল করে যদি আমরা বিল না পাই, তাহলে সরকার কিভাবে এমনি চুপ করে বয়ে দিচ্ছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। আমরা প্রতিশ্রুতিও বিতা গেল। এরপরে আমরা মোবাইলে রিচার্জ যে করি 350 টাকা, 350 টাকা তো আমরা দেয় না, কিন্তু বিনিময়ে আমরা 180 টাকা দেয়। তাহলে 180 টাকা দিয়ে আমরা বিল করে আমরা লাভটা কোন জায়গাতে? সরকার সব কিছুতে আমরার উপরে প্রেশার দেওয়া হইতেছে, আবার ধমকি দেওয়া হইতেছে, বিভিন্ন রকম টর্চারিং করতেছে, বিভিন্ন রকমের থেকে বঞ্চিত রাখতেছে। আমরা এমন একটা কর্মচারী, আমরারে সব রকম ভাবে প্রেশার দিয়ে আঘাত করতেছে। তাহলে আমরা 9,000 টাকার বেতনের থেকে যদি আমরা এই খরচটি করি, তাহলে আমরা মাসে থাকে কত? আর যারা ভিআইপি কালচারে থাকে, ভিআইপি কালচার ভাবে চলাফেরা করতেছে, তারা এসির তলে থাকতেছে সবকিছু। আমরা স্কুলে লেট্রিন পর্যন্ত নাই, স্কুলে যে আমরা লেট্রিন করো মিটেও নাই। কিছুদিন আগে আমরার যে সমাজশিক্ষা সমাজ কল্যাণের মন্ত্রী টিঙ্কু রায় স্যার, তাই নিয়ে এমন একটা মিথ্যা কথা কইছে যে আমরা নাকি বলে 10,000 টাকার বেতন। তো আমি স্যারের এতটুকুই কইতে চাইতেছি যে স্যার, আপনি এইরকম করে কেমনি মিথ্যা কথা কইছেন স্যার জনসাধারণের সামনে? আমরা তো 9,000 টাকার বেতন পাই, তারপর আমরা নিজের বেতনের থেকেই আমরা খরচ করি। এমন কোন ডিপার্টমেন্ট আছে যারা 1,20,000 টাকা বেতন পাইতেছে? তারা আজ পর্যন্ত কোনোদিন প্রতিবন্ধীদের কোনো একটা প্রোগ্রাম করছে না, একটা শিশুরারে কোনো একটা অনাথ আশ্রমে গিয়ে কোনো প্রোগ্রাম করছে না। আর আমরা 9,000 টাকার বেতনটা তারা এত বড় মনে করে লাইছে, এত বড় মনে করতেছে যে আমরা তারা বেতন বাড়ানোর থাক দূরের কথা, আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না। আমরা বেতন বিল সবকিছু বদ্ধ করে দিতেছে। আবার কিছুদিন পরে ইদানিং এ শুনছি যে আমরা মন্ত্রী নাকি বলে 20% দিয়ে দিতেছে। তাহলে স্যার, আমরাও তো আপনার পছন্দ করছি না, সরকার গঠন তো আমরাও করছি। তাহলে আমরার প্রতি আপনার এত কি লিগে এত রাগ কিংবা কি আসে বিষয়? স্যার, আমরা কিন্তু নির্দল, আমরা কোনো দলের না, আমরা কোনো পার্টির সাথে জড়িত না। আমরা যেদিকে সরকার গঠন নিব আমরা এইদিকে যাইতে লাগবো। তাহলে স্যার, আমরার সাথে আপনি রাগ করে অথবা আমরা লোকে টর্চারিং করে কি হইব? তো আমার অতটুকুই কর আছে। এই যে আমাদের টিঙ্কুরাই স্যার যে কইছে প্রত্যেকটা স্কুলে ফাঁকা আছে, ফাঁকা থাক দূরের কথা, লেট্রিনই নাই, ফাঁকা থাকবো কোন টিকা? এরপরে আমরা স্কুলে যে যাই, আমরার কোনো ছুটি বদ্ধ কিচ্ছু নাই, রোদ বৃষ্টি ঠাডা সবকিছুর মধ্যে আমরা মেনটেন করতে লাগে ডিউটি। তো এইটাই কইতেছে সরকারের কাছে অনেক মিথ্যা কথা। আমরার মন্ত্রী মিথ্যা কথা কইছে, মুটমাট আমরার মন্ত্রী টিঙ্কুরাই স্যার অনেক মিথ্যা কথা কইছে। আমরা ত্রিপুরা অঙ্গনাদি ওয়ার্কার হেল্পার্স অল ত্রিপুরার ঐক্য সমিতি সংগঠন থেকে আমরা এখানে একটা সভা আলোচনার জন্য বসছি এবং আমাদের দপ্তরে বা আমাদের যে কাজের থেকে যে আমরা বাজার দরে যে মূল্যায়নগুলো পাচ্ছি না, তার জন্য পোষণ টেকারের যে ঘাটতিটা আছে সেটার জন্য আমরা এখানে সবাই আলোচনা করতে বসি। এবং আগামী আমরা এই মাসেই সরকারকে দপ্তরকে দেখিয়ে দিতে চাই, আমাদের যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর একটা লড়াইয়ে যেতে বাধ্য। মূল দাবিটা কি হবে? মূল দাবিটা হলো, প্রথমেই এখন আমাদের আসছে পোষণ টেকার, যেটা আমাদের বাজার দর অনুসারে আমাদেরকে দেওয়া হচ্ছে না। এবং পোষণ টেকারে আমরা এখন যে কাজগুলো বন্ধ রাখছি, আমরা শুধু অ্যাক্টিভিটিস দিচ্ছি এবং আমাদের ওপেনটা সেন্টারে গিয়ে ওপেনটা দেওয়া হচ্ছে। এবং 3 থেকে 6 বছর বাচ্চাদের আমরা যেমন দপ্তর থেকে আমাদের কাঁচা চাল ডাল দেওয়া হয় সেটা আমরা পরিষেবাগুলো দিয়ে দিচ্ছি। এবং ফেস ক্যাপচার যারা দিচ্ছে বাচ্চাদের 6 মাস থেকে 3 বছর, এবার প্রেগনেন্ট মাদার, নার্সিং মাদার, তাদের ফেস ক্যাপচার আমরা করব না, কারণ আমাদেরকে ভালো মোবাইল 5G মোবাইল দেওয়া হয়নি এবং নেটওয়ার্কের প্রবলেম। এবং তাদেরকে আমরা বলে দিয়েছি যে তাদেরকে আমরা টিএইচআরটা দিয়ে দেবো বাড়ির বিতরণটা, কিন্তু ডিম সোয়াবিন ছোলা যা দেওয়া হয় সেটা বাজার দরে কিনতে গেলে, তাদের দরে কিনতে গেলে আমাদের সেই ঘাটতি থেকে থাকে। তার জন্য আমরা সেটা
কিনতে পারবো না এবং তাদেরকে দিতে পারবো না। এবং প্রত্যেক প্রজেক্টে 56টা প্রজেক্টেই 6 মাস 7 মাস এবং পেন্ডিং রয়ে গেছে, আমাদের ফিটিং বিল দেওয়া হয়নি। তার জন্য আমরা আজকে এখানে একটা সিদ্ধান্ত সমূহ নিয়ে বসতে হয়েছে। আমাদের স্টেট কমিটি দিদিদের নিয়ে 67 আমরা আছি সেই কমিটির মধ্যে। সব আমরা আলোচনার মাধ্যমে আমরা আগামী এই মাসে আমরা একটা বৃহত্তর আন্দোলন করবো, তার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এসেছি।